ক্লাস 11 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের চ্যাপ্টার 3 বৃত্ত এর যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। তো এগুলো করতে হলে টাইপ 1 যেটা আছে টাইপ 1-এর জন্য এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। তো এই সূত্রগুলো সংক্ষেপে আমি একটু বলে দেব। 1 নম্বর যে সূত্রটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হবে এ একক। যে বৃত্তের কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ এ একক তার সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। 2 নম্বর, একটা বৃত্তের কেন্দ্র যদি আলফা বিটা এবং ব্যাসার্ধ এ একক হয় তাহলে তার সমীকরণ হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। বা এরকম বলতে পারি যে এইরকম আকারে যদি থাকে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে সেই বৃত্তের কেন্দ্র হবে আলফা বিটা এবং ব্যাসার্ধ হবে এ একক। এবার যে কোনো বৃত্তের সমীকরণকে আমরা এই আকারে লিখতে পারি। বৃত্তের সমীকরণের সাধারণ আকার যেটা সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তো এইরকম আকারে যদি থাকে তাহলে সেই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হবে রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি একক। 4 নম্বর, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বৃত্তের প্যারামেট্রিক আকার ইকুয়ালস টু প্যারামেট্রিক আকার হয় এক্স ইকুয়ালস টু এ কস থিটা ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে প্যারামিটার অর্থাৎ এই থিটার মান বসালে বৃত্তের উপর থিটার যে কোনো মান বসালে যে এক্স ও ওয়াইয়ের মান পাওয়া যাবে সেই বিন্দুগুলো একটা বৃত্তের উপরে থাকবে। একটা বৃত্ত 5 নম্বরে আছে, একটি বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এই কেন্দ্রের যেটা কোটি সেটা ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে যে বিটা আছে বিটার জায়গায় এখানে এ হবে। এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা থাকে, সেই বিটার জায়গায় এ হবে সমান এ স্কোয়ার। আর ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে তার কেন্দ্রের যেটা ভুজ অর্থাৎ আলফা ইকুয়ালস টু হবে বিটা। তো সেক্ষেত্রে বৃত্তটার সমীকরণ হবে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এবার বৃত্তটা যদি উভয় অক্ষকেই স্পর্শ করে তাহলে এখানে এর কেন্দ্রের ভুজ এবং কোটি দুটোই হবে ব্যাসার্ধের সঙ্গে সমান, অর্থাৎ দুটোই এ হবে, আলফা সমান এ হবে, বিটা সমানও এ হবে। তো সেক্ষেত্রে বৃত্তটার সমীকরণ হবে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এই সূত্রগুলো জানলে এই টাইপ 1 যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে সমাধান করা যাবে। টাইপ 1 যেটা প্রথমেই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4y দ্বারা বৃত্তের সমীকরণ সূচিত হয় কিনা পরীক্ষা করো। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4y ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 0 এভাবে লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে এই জায়গাটা হোল স্কোয়ার আকারে আনবো, 2 ইন্টু এক্স ইন্টু 1/2 প্লাস 1/2 স্কোয়ার একটা যোগ করি
ফলে এখানে একটা 1/2 স্কোয়ার মাইনাস করে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে এই জায়গাটা হোল স্কোয়ার আকারে চলে আসবে। আর এটার জন্য ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 করলে এখানটা হোল স্কোয়ার হবে এবং -4 একটা করে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x-1/2 স্কোয়ার প্লাস y-2 স্কোয়ার, এটা ইকুয়ালস টু 1/2 স্কোয়ার ডান দিকে গেলে 1/4 প্লাস 4, তো এটা ইকুয়ালস টু হচ্ছে 9/4 ইকুয়ালস টু 3/2 স্কোয়ার। তাহলে এটা ইহা x মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার আকার। সুতরাং ইহা একটি বৃত্ত সূচিত করে। ইহা একটি বৃত্ত। নাম্বার 2 যেটা আছে, নাম্বার 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 দ্বারা বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদাই কোন বিন্দু দিয়ে যায়? এত বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদাই কোন বিন্দু দিয়ে যাবে? একটা বৃত্তের অভিলম্ব বলতে বোঝায় বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক টানলে সেই স্পর্শ বিন্দুতে যদি আমরা লম্ব টানি, তাহলে সেই লম্বটা বৃত্তের কেন্দ্রগামী হয়। তো এই লম্বটাকেই বলে অভিলম্ব। বৃত্তের স্পর্শ বিন্দুতে যদি আমরা লম্ব টানি, তাহলে সেই লম্বটাকে বলে অভিলম্ব। এখানে এটা একটা স্পর্শক এ বি, একটা স্পর্শক পি বিন্দুতে, তাহলে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, এটা আমরা ক্লাস 10-এর উপপাদ্যতে পড়েছি। সুতরাং ওপিটা এখানে হচ্ছে অভিলম্ব। সুতরাং একটা বৃত্তের অভিলম্ব সর্বদা বৃত্তের কেন্দ্রগামী হয়। তো এখানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0। তো এখানে এই বৃত্তটার কেন্দ্র, এখানে এই বৃত্তের সাধারণ আকারের সঙ্গে এটা তুলনা করলে এখানে 2gর জায়গায় আছে -4 এবং 2f ইকুয়ালস টু এখানে আছে 6। তাহলে g ইকুয়ালস টু -2, f ইকুয়ালস টু 3। তাহলে কেন্দ্র, এখানে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হবে -g -f সমান হচ্ছে 2, -3। অর্থাৎ অভিলম্বটি 2, -3 বিন্দুগামী। নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 x -1 স্কোয়ার প্লাস ওয়াই -3 স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার বৃত্তটা 2, 5 বিন্দুগামী হলে r এর মান নির্ণয় করো। তো এখানে আছে x -1 স্কোয়ার ওয়াই -3 স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। এই বৃত্তটি 2, 5 বিন্দুগামী। তাহলে 2, 5 দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে। এখানে পাবো 1 আর এখানে পাবো 4, এখানে 2 থাকবে, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে r স্কোয়ার বা r স্কোয়ার ইকুয়ালস টু 5, তাহলে r ইকুয়ালস টু এখানে হবে বা r ইকুয়ালস টু হবে √5। এখানে r হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, সেই জন্য rটাকে প্লাস দিয়েই ধরব।
আর যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সেই জন্য আটটাকে প্লাস দিয়ে ধরব। এরপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 x² + y² = 16 বৃত্তের উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যার ভুজ ও কোটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত। ভুজ ও কোটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে এখানে বৃত্তটা দেওয়া আছে x² + y² = 16। তাহলে ধরি বিন্দুটি এখানে বলা আছে ভুজ ও কোটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত। ভুজ ও কোটি হবে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এখানে ধরব যে আলফা একটা ধরি আর মাইনাস আলফা। তাহলে যেহেতু এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, তাহলে α² - α² = 16। বা এখানে পাবো 2α² = 16। 2α² = 16। তাহলে α² = 8, আলফা ± +or - √8 = +or - 2√2। তাহলে বিন্দুটা হবে এখানে তাহলে হবে এখানে আলফার দুটো মান পাচ্ছি। তাহলে যদি আমি প্লাস দিয়ে ধরি তাহলে বিন্দুটা হবে 2√2 - 2√2, এটা একটা হবে। অথবা যদি আমি মাইনাস দিয়ে ধরি তখন বিন্দুটা হবে -2√2, 2√2। তাহলে এখানে দুটো অ্যান্সার আসবে, কিন্তু এখানে একটা অ্যান্সারই বইয়ে দেওয়া আছে, এখানে দুটো অ্যান্সার হবে। নাম্বার 7 যেটা আছে, কেন্দ্র 2, 0 এবং y অক্ষকে স্পর্শ করে যে বৃত্ত তার সমীকরণ নির্ণয় করো। এটা 11/2023 কোশ্চেনটা এসেছে। তো এখানে আমি বৃত্তটা এঁকেছি। কেন্দ্র হচ্ছে 2, 0, অর্থাৎ এক্স অক্ষের উপর এবং এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। তাহলে বৃত্তটার কেন্দ্র হচ্ছে 2, 0। 2, 0 তাহলে এইটা হবে 2, অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ হবে 2। বৃত্তের কেন্দ্র 2, 0 বিন্দুতে। আর এখানে যেহেতু y অক্ষকে স্পর্শ করে, অতএব কেন্দ্রের ভুজ সমান হবে ব্যাসার্ধ। অতএব ভুজ হচ্ছে এখানে 2, এটা সমান হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের সমীকরণ কেন্দ্র ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে বৃত্তের সমীকরণ হয় x - α², y - β² = a²। তো এখানে আলফা বিটা হচ্ছে বৃত্তটার যেটা কেন্দ্র, সেটা হলো আলফা বিটা, এবং এ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আলফা বিটা এবং এদের মানগুলো এখানে বসালেই নির্ণয় বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। তো এখানে আলফা হচ্ছে 2 আর বিটা হলো 0 = a হচ্ছে 2। তাহলে x - 2² + y² = 2² বা 4। এটা হলো নির্ণয় বৃত্তের সমীকরণ। তো এরপর 8 অঙ্কটা করব।
8 অঙ্ক যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 7y প্লাস 12 বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের ছিন্ন জ্যার দৈর্ঘ্য। তো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 7y প্লাস 12 ইকুয়ালস টু 0। তো এখানে ওয়াই অক্ষ দ্বারা চিহ্ন যা বের করতে হবে, তাহলে এখানে 2g ইকুয়ালস টু হচ্ছে 4 এবং 2f ইকুয়ালস টু -7। তাহলে g ইকুয়ালস টু 2 এবং f ইকুয়ালস টু -7/2। তাহলে ওয়াই অক্ষ দ্বারা চিহ্ন জ্যায়ের দৈর্ঘ্য ওয়াই অক্ষের ছিন্ন জ্যা দৈর্ঘ্য, তার সূত্র হলো 2√f² মাইনাস c। তো এখানে c সমান হচ্ছে 12 ইকুয়ালস টু 2√f²। এখানে হচ্ছে f² ইকুয়ালস টু 49/4 আর এটা হচ্ছে -12। তো এটা সরল করে আমরা পাবো 2 আর এখানে 1/4 অর্থাৎ 1/2, 2 ইন্টু 1/2 ইকুয়ালস টু 1 একক। এরপর নাম্বার 12 করব। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 এই বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়ালস টু 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তটার প্রথমে কেন্দ্র ও ব্যাসার্ধ বের করব। এখানে 2g ইকুয়ালস টু আছে -4 আর 2f ইকুয়ালস টু -6। তাহলে g ইকুয়ালস টু -2 এবং f ইকুয়ালস টু -3। আর এখানে c এর জায়গায় আছে 4। তাহলে কেন্দ্র -g -f ইকুয়ালস টু হবে 2,3 এবং ব্যাসার্ধের সূত্র হলো √g² প্লাস f² মাইনাস c। তো g² অর্থাৎ 4, এখানে 9 মাইনাস 4 ইকুয়ালস টু 3। তো 3 একক হলো ব্যাসার্ধ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রের যেটা কোটি, অর্থাৎ কেন্দ্রের কোটি সমান হচ্ছে ব্যাসার্ধ। তো কেন্দ্রের কোটি সমান যখন ব্যাসার্ধ হয় তখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। এখানে কেন্দ্রের কোটি যখন এই কোটিটা ব্যাসার্ধের সমান হলে তাহলে তখন এক্স অক্ষকে স্পর্শ করবে। এরপর নাম্বার 13 করব। নাম্বার 13 যেটা আছে 3x² প্লাস 3y² মাইনাস 5x মাইনাস 6y প্লাস 4 এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। এই বৃত্তের
কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখানে প্রথমে আমাকে এটা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা থেকে 3 প্রথমে কমন করতে হবে। তো এরপর সব 3 দিয়ে এখানে ভাগ করে দিতে হবে। -5/3x মাইনাস একে 3 দিয়ে ভাগ করলে 2y প্লাস 4/3 = 0। তো এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এর সঙ্গে যদি তুলনা করি তাহলে 2g = -5/3, 2f = -2 এবং c = 4/3। তাহলে কেন্দ্র হলো -g -f। তো এখানে আমরা g সমান পাবো -5/6 আর f সমান -1। তাহলে কেন্দ্র হবে 5/6, 1। কেন্দ্র হচ্ছে 5/6, 1। এরপর ব্যাসার্ধ সমান √g² প্লাস f² মাইনাস c একক সমান g² অর্থাৎ এখানে g আছে -5/6, g² হলো 25/36 প্লাস f² অর্থাৎ 1 এবং মাইনাস c অর্থাৎ 4/3। তো এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে 36 লসাগু 25 প্লাস 36 মাইনাস 48 = 13/36 = √13/6। এটা হচ্ছে এর ব্যাসার্ধ। নম্বর 14 আছে প্রদত্ত বৃত্তের কেন্দ্রটি নির্ণয় করো যার প্যারামেট্রিক আকার হলো x = 1/2 1 + 5 cos θ, y = 1/2 × -2 + 5 sin θ। তো এখানে যে প্যারামেট্রিক আকারটা দেওয়া আছে x = 1/2 1 + 5 cos θ এবং y = 1/2 -2 + 5 sin θ। তো এখানে আমরা পাবো যে x = 1/2 + 5/2 cos θ, y = এখানে 1/2 গুণ করব তাহলে -1 + 5/2 sin θ। তাহলে x - 1/2 = 5/2 cos θ, y + 1 = 5/2 sin θ। তাহলে x - 1/2 স্কোয়ার প্লাস y + 1/1 স্কোয়ার = এখানে 5/2 স্কোয়ার কমন হবে এবং cos² θ প্লাস sin² θ = 25 এখানে 5/2 স্কোয়ার × 1। তাহলে x - 1/2 স্কোয়ার y + 1 স্কোয়ার = 5/2 স্কোয়ার। x - 1/2 স্কোয়ার প্লাস y + 1 স্কোয়ার = 5/2 স্কোয়ার। তো এটা হচ্ছে একটা বৃত্তের আকার। কেন্দ্র
এই বৃত্তের কেন্দ্র হবে এখানে আলফা, এটা বিটা, আলফা আর বিটা হচ্ছে -1, আর ব্যাসার্ধ সমান হবে 5/2 একক। তাহলে কেন্দ্র হচ্ছে 1/2, এবং এর ব্যাসার্ধ হবে 5/2 একক। এরপর নাম্বার 15 যেটা আছে, এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² - 5x + 2y + 5। এই বৃত্তের প্যারামেট্রিক আকার নির্ণয় করতে হবে। তো এখানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² - 5x + 2y + 5 = 0। তো এটাকে আমরা x - আলফা স্কোয়ার + y - বিটা স্কোয়ার = a স্কোয়ার এই আকারে প্রকাশ করব। তো এখানে x² - 5x y² + 2y + 5 = 0 imply x² - 2x × 5/2 + 5/2 স্কোয়ার -5/2 স্কোয়ার প্লাস এখানে y² + 2y এর সঙ্গে +1 + 4 = 0। তো এখানে পাচ্ছি x - 5/2 স্কোয়ার প্লাস এখানে y + 1 স্কোয়ার, আর এটা -25/4 + 4 থাকবে = 0। তাহলে x - 5/2 স্কোয়ার y + 1 স্কোয়ার = 25, এটা 25/4 - 4 = 9/4 imply x - 5/2 স্কোয়ার প্লাস y + 1 স্কোয়ার = 3/2 স্কোয়ার। তো এই বৃত্তের কেন্দ্র হলো 5/2, -1 এবং ব্যাসার্ধ হবে 3/2। এখানে আমরা x - 5/2 প্যারামেট্রিক আকার হবে x - 5/2 3/2 cos theta, আর y + 1 = 3/2 sin theta। মানে আমরা জানি যে x² + y² সমান a স্কোয়ার, এটা থাকলে প্যারামেট্রিক আকার হয় x = a cos theta আর y = a sin theta। এটা হচ্ছে এর প্যারামেট্রিক আকার। তো এখানে x সমান পাবো এখানে 5/2, এটা ডান সাইড করে দিলে 1/2 কমন হবে, 5 + 3 cos theta, আর y = হবে এখানে -1টা ডান সাইডে যাবে, ফলে হবে -1 + 3/2 sin theta। এইটা হলো প্যারামেট্রিক আকার। নাম্বার 18 আছে 2x² + pxy + 2y² + p - 4x + 6y - 5 = 0। সমীকরণটি বৃত্তের সমীকরণ সূচিত করলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে যেটা সমীকরণ দেওয়া আছে 2x² +
pxy plus 2y square plus p minus 4x plus 6y minus 5 equals to 0. তো এটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকে না, এক্স ইন্টু ওয়াই যুক্ত পদ থাকে না। তাহলে এখানে প্রথমে হবে পি ইকুয়ালস টু 0, যেহেতু এক্স ওয়াই যুক্ত পদ থাকে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকে না। তাহলে পি সমান 0, তো পি সমান 0 হয়ে গেলে তাহলে পাবো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এখানে পাবো -4x প্লাস 6y মাইনাস 5 ইকুয়ালস টু 0। এবার এটাকে সব 2 দিয়ে ভাগ করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y মাইনাস 5/2 ইকুয়ালস টু 0। তো এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এখানে 2g ইকুয়ালস টু -2, 2f এর জায়গায় আছে 3 আর c এর জায়গায় আছে -5/2। তাহলে g ইকুয়ালস টু হবে -1, f ইকুয়ালস টু 3/2 আর c ইকুয়ালস টু -5/2। তাহলে ব্যাসার্ধ সমান রুট g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। তো g স্কোয়ার মানে 1 আর f স্কোয়ার হচ্ছে 9/4 আর মাইনাস c অর্থাৎ এখানে প্লাস 5/2। এখানে 4 লসাগু করে সরল করব, 4 প্লাস 9 প্লাস 10। তাহলে এখানে পাবো √23 উপরে এবং নিচে 2, এত একক। এটা হলো এর ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধ। এরপর আমরা করব 20 দাগেরটা করব, নাম্বার 20। এখানে 19 যেটা আছে, নাম্বার 19, এই নাম্বার 19টা এটা এর আগে একটা করেছি, এটা অঙ্ক, এটা এই 14 মতো করে এটা করতে হবে। নাম্বার 14 যেটা আছে এইটাই সেম প্রবলেম এখানে আছে, সেই জন্য আমরা নাম্বার 20টা করব। তো এখানে আছে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 -1 মাইনাস কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এটা কে এর কোন মানের জন্য এটা একটা বৃত্তকে প্রকাশ করবে, কে এর কোন মানের জন্য এটা একটা বৃত্ত হবে। তো এক্স স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার বাই 9 -1, এখানে কে টা গুণ করলে মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখানে এটাতে এবং এটাই এক্স স্কোয়ার কমন করব, তাহলে 1/16 মাইনাস কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 9 প্লাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এটা একটা বৃত্তের সমীকরণ হতে হলে বৃত্তের সমীকরণে আমরা জানি যে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। 1/16 মাইনাস কে ইকুয়ালস টু 1/9। এক্স স্কোয়ারের সহগ সমান হবে ওয়াই স্কোয়ারের সহগ। এটা হচ্ছে বৃত্তের সমীকরণের অন্যতম বৈশিষ্ট্য। তো কে ইকুয়ালস টু হবে তাহলে 1/16 মাইনাস 1/9। তো এখানে এটা লসাগু হবে 144, 9 মাইনাস 16 ইকুয়ালস টু
-7/144। তো এখানে তাহলে টাইপ 1 যেটা, এই টাইপ 1টা এখানে শেষ করা হলো। এরপরে টাইপ 2 এগুলো করা হবে।